হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আরেকটি রোমাঞ্চক ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকের ভিডিওতে সেরকম কোথাও নিয়ে যাব না তোমাদেরকে। আজকে বেসিক্যালি আমার ফার্স্ট সার্ভিস আগের দিনকে গাড়িটা করিয়েছি, তো ফার্স্ট সার্ভিসের পুরো ডিটেলস রিভিউ তোমাদের দেবো, কেমন কি খরচা, পুরো অল ডিটেলস দেবো। আর সার্ভিস ফার্স্ট সার্ভিস করে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, যেটা নয়াটি এমএস বাজাজ শোরুমের। সেই এক্সপিরিয়েন্সটা তোমাকে বলবো। আমি গাড়িটা এমএস বাজাজ থেকে কিনে আমার কতটা মানে সুবিধা কি পাচ্ছি না পাচ্ছি সব কিছু বৃত্তান্ত তোমাদের জানাবো। চলো সামনে একটু কোথাও ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তোমাদের বিল বার করে সবকিছু তোমাদের দেখাচ্ছি। চলো। চলো এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের সবকিছু ডিটেলস বলছি। এই জায়গাটা সান সেটটাও খুব সুন্দর হচ্ছে। চলো। আর কাল আগের দিনকে মানে সব থেকে অবাক হয়ে গেলাম বাইকের মোবিলের প্রাইস দেখে। মানে বাজাজের মোবিলের প্রাইস এত! আমার বাইকের মোবিল লেগেছিল 765 টাকা সামথিং। যে বিল আছে, বিলের মধ্যে সবই দেখা যাবে, বিলে তোমার দেখাচ্ছি। ইয়ামার বাইকের, ইয়ামার শোরুমের থেকে মানে বাজাজের শোরুমের মোবিলের দাম এত অতিরিক্ত বেশি কেন জানি না। কি আছে বাজাজ শোরুমের মোবিল এক্সট্রা? এই দেখো মোবিলের প্রাইসটা তোমরা সবাই দেখো, 765 টাকা মোবিলের প্রাইস। আর আরেকটা জিনিস, আমি বাইক কেনার থেকে আমার গাড়িটা বাদিকে হালকা টাল খেত। আমি অতটা দিন ইয়ে করিনি, ফার্স্ট সার্ভিসে হয়েছিলাম ঠিক ঠিক করে নেবো কি না কি। তো আমি ফার্স্ট সার্ভিসে নিয়ে গিয়ে দেখি আমার এই এক্সেল যেটা আছে, যেটা আমাদের এইখানটায় থাকে টায়ারটাকে অ্যাটাচ করে রাখার জন্য, এই যে এক্সেল এই জায়গাটায় ঠিক ভেতরটা লাগানো থাকে একটা রড মতো। এইটা হালকা নাকি ব্যান্ড ছিল, হালকা একটা বেঁকা ছিল, এর জন্য গাড়িটা টাল খেত। আর আমি ওখানে বললাম এটা তো আমার হাত থেকে হয়নি, গাড়ি কিছুই হয়নি, একদম নর্মাল গাড়ি চালিয়েছি, 1.5 মাস মতো গাড়ি চালিয়েছি, এরকম কিছুই হয়নি। তো না, ওরা আমার বলছে তোমার থেকেই হয়েছে, না হলে তুমি শোরুমে গিয়ে কথা বলো, শোরুমের থেকেও হতে পারে, ওরকম দিয়েছে। শোরুমে গিয়ে কথা বললাম, শোরুমে ওরা বলছে না আমরা 100% শিওর, আমার থেকে কিছু হয়নি। এখন ওরাও মানে আমার ঘাড়েই দোষটা চাপানোর চেষ্টা করলো। তো ওটা মোটামুটি চেঞ্জ ওরা করে দিল না, আমাকে আলাদা করে কিনতেই হলো। প্রাইসটা যদি বা বেশি না, তাও ওটা খারাপ জিনিস ওরা আমাকে গছিয়ে দিয়েছে। তো আর এই জিনিসটা, আমার আরেকটা বাইক আছে যেটা আমার বিজনেসের কাজে লাগে, সেই গাড়িটা 12 বছর ধরে ইউজ হচ্ছে। কোনোদিনও এই টুকটাক অন্য কিছু খারাপ হয়েছে, টুকটাক অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটাতে, এই ভেতরের এই রডটা কোনোদিন আমার বেঁকেনি ওই গাড়িটাতে। এই গাড়িটা 1.5 মাসের মধ্যে ওরা বলছে আমি নাকি বেঁকিয়ে দিয়েছি, এই গাড়ি গর্তে জোরে ফেলে কোনো কারণে আমি বেঁকিয়ে দিয়েছি, এদের এটা দাবা। তো চলো ঠিক আছে। তো একটাই গাড়ি নতুন কেনার পরে ছোটোখাটো কোনো ইস্যু হলে তোমরা অবশ্যই আগে সার্ভিস সেন্টারে নিয়ে যাবে, আগে বলবে এই জিনিসটা। তো ওরা বললো তুমি যদি ওরা প্রথমে বলছে তোমরা 1 মাসের মাথায় আসোনি, কারণ 1 মাসের মধ্যে আসলে আমি চেঞ্জ করে দিতে পারতাম। বাট অনেকে এইসব কথা সার্ভিস সেন্টার থেকে বলেছিল, আলটিমেটলি কোনো লাভই হলো না, আমাকে ওটাকে কিনতেই হলো। এই যে এটার নাম, এই যে এক্সেল। হ্যাঁ, আর ফার্স্টে চেন ক্লিন মিন অনেক কিছু করিয়েছি। তো এগুলো আমি মনে করি কোনো দরকার নেই, তোমরা একটা চেন ক্লিনার আমি তো কিনে নেবো এবারে। ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স তোমাকে শেয়ার করছি। কিছুই না, একটা পোড়া মোবিল দিয়ে চেনটাকে আমার ক্লিন করে দিল, তার জন্য 150 টাকা। মোবিলটা মানে আরো বেশি নোংরা ছিল, এর থেকে চেন ক্লিন না 150-200 টাকায় চেন ক্লিনের বোতল পাওয়া যায়, ওইটা কিনে নিলে আমার বাড়িতেই আমি 5-6 বার কি যাই না কতবার করতে পারবো, হয়তো তারও বেশি করতে পারবো চেন ক্লিনটা। তো এইসব বেকার। হ্যাঁ, অবশ্যই গাড়ি কেনার পরে ছোটখাটো কোনো ইস্যু হলে অবশ্যই তোমরা আগেই দেখিয়ে দেবে যে এই ভুলটা আমি করেছি, এই ভুলটা তোমরা অবশ্যই করবে না। আমার দেখো বেসিক্যালি ওই একটার জন্য আমি চালাতে খুব একটা ইস্যু হচ্ছিল, হালকা একটু বাদিকে টাল খেত, তো আমি ভেবেছিলাম অলরেডি ঠিক করে নিয়েছি জিনিসটা, কিন্তু ওটার জন্য পে করতে হয়েছে। ওটা তো ছোটখাটো একটা জিনিস ছিল, ওটার ভিতরে অন্য কিছু বড় ইস্যু হতে পারতো। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই কোনো কিছু অসুবিধা হলে তুরন্ত সার্ভিস সেন্টারে নিয়ে যাবে গাড়িকে, এটুকুনি বলার ছিল। হ্যাঁ,
বাজাজের গাড়ি কিনলে আমি তো মনে করি তোমরা নৈহাটি থেকে যারা থাকো এমএস বাজাজ থেকে কিনো না, অন্য বাজাজ, অন্য অন্য কোথাও বাজাজ শোরুম থাকলে ওখান থেকে কেনো। এগুলো দেখো বিভিন্ন ভেন্ডারের বিভিন্ন কিছু পলিসি থাকে, কাস্টমারকে কেমন কি মাল দেবে তাদের উপরে। এমএস বাজাজে আমার এক্সপিরিয়েন্স তো খারাপই, নতুন বাইক কিনলাম, এটুকুনি বলার ছিল। চলো, টাটা। আবার সামনে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।